ভূমি ঘটি যা আবার এত বলি ভূমি ঘটি যায় বলি ওগো সোনা গো না গো পরিবর্ত যা দেখো ভোলাকে লুটাইলো হেন অবতারি যারি রতি না জন্মিল দাসী লোচন বলে সেই পাপী এলো আর গেল দাসী লোচন বলে সে পাপী এলো গেলো রে লোচন বলে সে পাপী গেল রে লোচন বলে সেই পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপী এলো গেল রে সেই পাপী। চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মায়েরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, সবাই দেখে আবার প্রেম সে বলেন তো সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে গো? নিমতলি শোনা যাবে, নিমতলি। আমার নিমতলি যাবে? বাহ, বিশ্বাস আছে। আচ্ছা, এই বিশ্বাসটা রেখে একবার দেখি আমার নিতাই চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদ যেমন তোলে, অর্ধেক নয় সম্পূর্ণ। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই দেখি একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করি। প্রত্যেকে একসঙ্গে বলবেন কেমন? ও মা, ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো 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 দেখি, তোলো। একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর। চলুন এবার আমরা সবাই আজকের বৃন্দাবন যাব। আজকের আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করি একটা লীলা আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে। বঙ্কু বিহারী লাল আস্বাদন হবে, বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে যারা গেছেন, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির না দেখলে তোমার বৃন্দাবনে যাত্রা শুভ হবে না, যেটা হলো বঙ্কু বিহারী লালের মন্দির। তো চলেন এই বঙ্কু বিহারী লাল নামটা হলো কি করে আমরা সবটাই লীলার মধ্যে জানবো। তবে মা, তার আগে তো আমাদের বৃন্দাবন যেতে হবে, তাই না? তাহলে যাবো তো? তাহলে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো তো? তাহলে সবাই যখন যাবো একটু উলুধ্বনি দেন দেখি। বৃন্দাবন আপন জপি যারা ধীরা রাধিয়ালি সরকার জপি যারা ধীরা বৃন্দাবন ধাম জপে যাও রাধে রাধে রাধিয়ালি সরকার জপে যাও রাধে রাধে বৃন্দাবন ধাম জপে যাও রাধে রাধে জপে যাও রাধে রাধে জপে যাও রাধে রাধে
যারা যারা যাবেন ওই আর একবার কান মুলে মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো ধরে নেবেন, প্রত্যেকে কেমন একসঙ্গে তালি তালি করো, তালি দেবে। तू वृंदावन में आयो राधा नाम रमायो, तू वृंदावन में आयो तू वृंदावन में आयो राधा नाम रमायो। ओ तेरे दीवान ओ तेरे दीवान ओ तेरे दीवान की মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। রাধে 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 বৃন্দাবন মে জব সে বলো ভিড় সে বলো তাল বলবে রাধে রাধে কমল বলবে রাধে রাধে উষা গামে রাধে রাধে বাদশা নামে রাধে রাধে রাধা বলবে রাধে রাধে শ্যাম বলবে রাধে রাধে হরিদ্বার রাধে রাধে আকি বিহার আকি বিহার वृंदावन प्रेम से बोलो राधा रानी की। ও মা জয়টা হলো কি? ও মা তো কই দেখো, তাহলে এই যে ঝগড়াটা হয় কই দেখি একবার সবাই মিলে, শাশুড়ি বৌমাতে ঝগড়াটা যেরকম হলে গলাটা বের হয় সেই রকম একটু বের করো তো দেখি। রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উচা গাম কি, বৎসা গাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, গ্রামবাসী বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই। ওমা এত কষ্ট করলে কি হবে, বৃন্দাবনে যাওয়া হয়, কারণ পায়ে হেঁটে নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি তো রাস্তা নয়, একসঙ্গে বাবা হেঁটে যাওয়া যায়, কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে না? চলে এক জায়গায় সবাই মিলে বিশ্রাম নিচ্ছি, যে জায়গাটায় আমরা বিশ্রাম নেব, তবে মা বৃন্দাবনে যাব, ভক্তকে সঙ্গে নিয়ে যাব। যে জায়গাটা বিশ্রাম নেব জায়গাটার নাম হবে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা এবার কোনো কথা হবে না, একটু মন প্রাণ দেবে। বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী নগরী নগরী ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। প্রত্যেক দিনের কর্ম বাবা যা কিছু পায় আমার প্রভুকে ভোগ নিবেদন করি, সেই প্রসাদী সেবা করে। আস্তে মা কথা নয়, আর এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, চরণ ধরে নিবেদন। কারণ কীর্তন আসরটা আমার দাদা ভাইরা এত কষ্ট করে তৈরি করেছেন। আর তার আগে একটা কথা আপনাদের কাছে বলি, আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে বাবা, অনেক পথ পরিশ্রম করে আজকের এই সুন্দর বৃন্দাবন নবদ্বীপটা তৈরি করেছে। একটা কথা মনে রাখবেন, মা এটা কলিযুগ, আর কলিযুগে আমি ধনী, আমি বড়লোক, আমার আছে বলে আমি কীর্তন করাবো, প্রভু আমার সেবা করবেন। প্রভুকে সেবা দিতে গেলে পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তোমাকে আগে কাঙাল হয়ে দাঁড়াতে হবে। আর যতক্ষণ না তুমি কাঙাল হতে পারছো, পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করে এনে তুমি প্রভুর সেবার কাজে লাগাচ্ছ, প্রভু তো সে বস্তু গ্রহণ করবে না। তো যাই হোক, আপনারা যে কজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি জানি আপনারা খুব ভালো ভক্ত, কারণ
আমি বহু জেলাতে কীর্তন গাই, কিন্তু বাবা এই মাটিটার মতো মাটি কোথাও পাই না। শুধু আমার ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশেও যাই, তবে যেখানে যাই না কেন মেদিনীপুরের মতো মাটিটা ভক্ত সঙ্গ যদি করতে হয় এই মেদিনীপুরের মাটিতে আসতে হবে। তো যাই হোক, আমার বিশ্বাস তো আমার এই কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন আপনাদের চরণে একটু ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, ওদের আঁচলে, ওই ভিক্ষার আঁচলে একটু দান করবেন। কারণ আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় করতে পারে, আরো যেন সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারে, আরো যেন ভক্তদের পদধূলা এই জায়গাতে পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন মা, টাকা ব্যাংকে জমাতে গেলে তো নমিনও লাগে, কিন্তু আমার এই হরি নামে যদি কেউ 1 টাকাও দেয় তার নমিনও লাগে না, তার নমিনও আমার ভগবান হয়ে দাঁড়ায়। 1 টাকার বিনিময়ে কোনো না কোনো জন্মে আপনার জীবনে ভগবান 1 লাখ টাকা পৌঁছে দেবে। তোমাইরা চরণ ধরে নিবেদন, যার যেমন সামর্থ্য একটু দান করেন। আমার ভাইটি যাচ্ছে, যার কাছে যেমন আছে। তবে হ্যাঁ, আমার ওই খুচরোটা মানে ঝনঝন আওয়াজ যেন না হয়, এইটা একটু কম দিও, কেমন? একটু বড় বড় নোটের ব্যবস্থা করবে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন দান দেবেন, কিন্তু বাবা মনটা যেন কীর্তনে থাকে, কেমন? ওদিকে দান দেন আর মনটা লীলাতে রাখেন। মায়াবতী আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী নগরী নগরী মাধু করি করি যা পায়, আমার রাধা মাধবকে ভোগ লাগিয়ে দৈলকে প্রসাদ পায়। একদিন আমার ওই মায়াবতী ভগবানের চরণে বসে বসে কাঁদি, আর কি বলে জানো? দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ভোজে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, বলো না ঠাকুর কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা আমারে বলো কেন আমারে বাবা ওগো ধান রত্ন চাহি না মা মায়াবতী ওই স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী আজ আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আজ তুমি বেঁচে আছো, আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো মায়া, যা বলার বলেছো খবরদার, আর জীবনে কোনোদিন তুমি ভুল করে আমার ভগবানের কাছে সন্তান চেও না। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তানের কাছ থেকে তুমি সারা জীবন শুধু দুঃখ, জ্বালা, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা পাবে। ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100টা ছেলে চাইছি? 100টা ছেলে হলে নয়, সে মার কাঁদতে হবে।
আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা না। কে তোমায় বলেছে যে 100টা ছেলের মার যে জ্বালা একটা ছেলে তাই জ্বালা? কেন জ্বালা হবে? একটা ছেলের মা হবে না। রাম 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, সে তো রামের জন্যই গেল। খবরদার, যা বলার বলেছ মায়া, ভুল করে কোনোদিন আমার ভগবানের কাছে সন্তান চেও না। আর তাছাড়া মায়া, তুমি একটা কথা মনে রাখবে, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মিণী। মায়েরা, এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এখানে আমরা বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, কিন্তু সহধর্মিণী এখানে আমরা সবাই নয়। এতগুলো নারী জাতি আছে, বউ হয়েছে, স্ত্রী হয়েছে, কিন্তু সহধর্মিণী নয়। আপনারা বলবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না। ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, কিন্তু সহধর্মিণী হয়ে দেখা। সহধর্মিণী তাকেই বলে, স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতা, হাজার বললেও বাবা শোনে না। যদি কোনোদিন তোমার স্বামীর চরণ ধরে তুমি সঠিক পদ দেখাতে পারো, কোন পদ অবলম্বন করলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, যদি তুমি তাকে শেখাতে পারো, যদি তাকে কীর্তন আসরে আনতে পারো, যদি তাকে ভাগবত আসরে আনতে পারো, যদি তাকে তুমি একাদশীর উপবাস করাতে পারো, যদি তুমি তার গলায় তুলসীর মালা পরাতে পারো, যদি তুমি তার ললাটে তিলকের ফোঁটা দিতে পারো। অনেকে আছে না বাবা একেবারে নাস্তিক, এই সব বিশ্বাস করে না, কীর্তন শোনে না, ভাগবত শোনে না, ভগবানের চরণে গিয়ে কোনোদিন প্রণাম করে না। যদি তুমি তাকে ভগবানের চরণে বিশ্বাস আনাতে পারো, যে নারী স্বামীকে ধর্মের পথে ঠেলে দেয় এই পৃথিবীতে, সেই হবে একমাত্র সহধর্মিণী। হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন বাবা, এই নারী জাতিটাকে বাবা খুব ছোট মনে করবেন না। এরা কিন্তু সব পারে, তাই না? রাখলে রাখতে পারি, আবার মারলেও মারতে পারি। যদি বলে বাবা এটা কীর্তনিয়া মৌমিতা মুখে বলে যাচ্ছে, না, এগুলো মুখের কথা নয় বাবা, গ্রন্থ তো প্রমাণ, শাস্ত্র তো প্রমাণ। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। দেখেন বাবা, নারী জাতি যদি মনে করে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না বাবা, তার উজ্জ্বল প্রমাণ রাবণ রাজা স্ত্রী মন্দোদরী। সব থেকে উজ্জ্বল প্রমাণ রাবণ রাজা স্ত্রী ছিল মন্দোদরী মা। যদি বলে কেন, যতবার বাবা রাম রাবণের যুদ্ধ হয়, এই রাম রাবণের যুদ্ধে যতবার রামচন্দ্র রাবণের মস্তকে ছেদন করে, ততবারই যেন আরেকটা মাথা এসে ওই রাবণের মাথাতে জুড়ে যায়। কিছুতে রাবণকে নিধন করা যাচ্ছে না। আর তখন বাবা বিভীষণ রামচন্দ্রকে বলেছিল, প্রভু তুমি আমার দাদাকে মারবে কি করে? কারণ আমার দাদার মৃত্যু বাণ আমার বৌদির কাছে লুকানো আছে। আর যতক্ষণ না তুমি ওই মন্দোদরীর কাছ থেকে মৃত্যু বাণটা তুমি চুরি করতে পারছো, ততক্ষণ তো তুমি রাবণকে নিধন করতে পারবে না। বিভীষণ, তাহলে রাবণের মৃত্যু বাণ আমি আনবে কে? বাবা, এই পৃথিবীতে একজন ভক্ত ছিল যিনি দেখিয়েছিল হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। এই পৃথিবীতে একজন ভক্ত ছিল, কে গো? ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান আজকের বাবা রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমি আছি, আমি এনে দেব ওই রাবণের মৃত্যু বাণ। কি করি আনবি হনুমান? বলে দেখো না প্রভু, আমি কত কায়দা জানি।
মাইরা এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। হনুমান কি করেছে বাবা, একটা গণক ঠাকুরের রূপ ধারণ করেছে। আর গণক ঠাকুরের রূপ ধারণ করে মন্দোদরীর দরজায় গিয়ে দরজাটা ধাক্কা দিচ্ছে, মা মারে ভিক্ষা দেহি, আমায় দুটি ভিক্ষা দিবি মা। তাড়াতাড়ি করে মন্দোদরী বেরিয়ে এসেছে, বাবা আসুন আসুন আমার গৃহে আসুন। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে এসেছে। হনুমান গণক ঠাকুরের রূপ ধারণ করে এসেছে। তো কায়দা করে হনুমান জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, এত বড় বাড়িতে তুই একা? বলে না বাবাজি, একা নয়, আমার স্বামী আছে। কিন্তু জানো, আজ আমার স্বামী গেছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। সে কি রে মা, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেছে? আচ্ছা বাবা ঠাকুর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গণক ঠাকুর, তুমি তো গণনা করো। আচ্ছা গণক ঠাকুর, বাবাজি তুমি একবার ওই মাটিতে খড়ি পেতে অঙ্কন করে একবার বলে দিতে পারবে আজ রামের জয় হবে না আমার স্বামীর জয় হবে? কথাটা শুনে হনুমান মনে মনে করছে, প্রভু এটাই তো আমি চাইছিলাম, কখন ওই মেয়ে আমার কাছে জানতে চাইবে। আমার হনুমান ইচ্ছা করে ছলনা করে মাটির পরে খড়ি পেতেছে। আর খড়ি পেতে বাবা ওই তার মাঝখানে শুধু রয়াকারটা লিখে বসে আছে। মন্দোদরী বারবার জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর কি নাম উঠলো? তুমি যে খড়ি পেতেছ কি নাম উঠেছে? আজ রামের জয় না রাবণের জয়? বলে মা জানি না রামের জয় না রাবণের জয়, কিন্তু আমার এই গণনাতে শুধু একটাই অক্ষর আসছে, রয়াকা। মন্দোদরী নারী জাতি বুঝে উঠতে পারলো না, মনে মনে ভাবলো তাহলে তো আমার স্বামীর নাম রাবণ, তাহলে রাবণ মানে রয়াকারটা উঠছে। একবারও ভাবলো না যে রয়াকারে রাম হয়, রয়াকারে রাবণ হয়। মন্দোদরী ভাবলো তাহলে আজ আমার স্বামীর জয় হবে। হনুমান ছলনা করে বলল, হ্যাঁ রে মা, আজকের আমি গণনায় দেখছি আজকের নামের জয় নয়, আজকে তোর স্বামীর জয় হবে। মন্দোদরী তাড়াতাড়ি করতে গিয়ে বলে উঠলো, তা তো আমি জানি আমার স্বামীর জয় হবে। হনুমান বলল, জানিস কি করে জানলি মা? কারণ আমার স্বামীর মৃত্যু। মুখটা চেপে ধরেছে, সর্বনাশ, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমার স্বামী বারবার বলে দিয়েছিল, মন্দোদরী আমার মৃত্যুবান আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি কাউকে বলবে না, কাউকে দেবে না। আর এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার মুখ থেকে সেই মৃত্যুবান বেরোবে। হনুমান তো কায়দা করে এসেছে ওইটাই নেবে বলে। মা তুই যেন কি বলতে গিয়ে থেমে গেলি। না না বাবাজি না, আমি বলতে পারবো না ওই কথা। আরে পাগলি, কেন বলতে পারবি না? কারণ আমি তো গণনা করে তোকে বলে দিলাম আজকে তোর স্বামীর জয় হবে, তাহলে তোর স্বামীর তো মৃত্যু হবে না। মন্দোদরী বলছে, তা তো আমি জানি, কারণ আমার স্বামীর মৃত্যু বান তো আমার কাছে লুকানো। রাবণ যে কথা বলতে বারবার বারণ করে দিল, সেই কথাটা বাবা দেখেন পেটের ভিতর থেকে উদ্গার হয়ে গেল। কারণ এটা তো অভিশাপ। আমার দাদা ভাই বাবা ঠাকুরদের একটা কথা নিষেধ করে যায় আমার ভাইরা, যারা যারা সংসার করেছেন, যারা সংসার করনি তাদের কথা বাদ দাও, যারা সংসারী হয়েছ খবরদার এই মৌমিতার একটা কথা মেনে চলবে। মায়েরা তোমরা যেন রাগ করো না, আমিও তো নারী জাতি, এ কথাটা আমার দাদা ভাই বাবাদের ভাইদের জানা দরকার। কারণ অতি গোপনীয় কথা যেন ভুলবশত আমার মায়েদেরকে কোনোদিন বলে দিও না। কেন জানো? ওদের পেটে বাবা এক থালা ভাত হজম হবে, কিন্তু বাবা একটা কথা হজম হবে। ও কোনো না কোনো দিন বাবা সে পেটের ভিতরে ফুটফাট করবে, কখন বেরোবে? কারণ কোনো না কোনো দিন বেরোবেই বেরোবে। যদি বলেন এটা অভিশাপ দিয়েছিল কে জানো? মহাভারতে মা কুন্তী। কুমারী বেলার যে সন্তান কাম দিয়ে প্রসব হয়েছিল কর্ণ, কোনদিন বলল না কারোর কাছে কুন্তী লজ্জায় ঘৃণা। কিন্তু বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো, সেদিন কর্ণের মরা মাথাটাকে নিয়ে কেঁদেছিল।
যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব প্রশ্ন করেছিল, মাগো তুমি তো কোনোদিন কর্ণের জন্য কাঁদো না, তবে আজকের কর্ণের মরা মাথা নিয়ে কাঁদছো কেন? তখন কুন্তী মা মুখ ফুটে বলে ফেলেছিল, খোকারি তোরা আমার 5টা ছেলে না, তোদের বড় দাদা হলো এই মহাভারতেই কর্ণ। কারণ এই কর্ণ হলো আমার কুমারী অবস্থা বেলার সন্তান। এই বলে ফেললো বলে সেদিন আমার কুন্তী মা আমাদের মতো নারী জাতিদের একটা অভিশাপ দিয়েছে। আমাদের পেটে যখন সহ্য হলো না, আগত কলির জীব প্রত্যেকটা নারী জাতির পেটেও একটা কথা সহ্য হবে না, ও কোনো না কোনো দিন বহির প্রকাশ হবেই হবে। দেখেন মা, তার প্রমাণ রাবণ বলে গেল, মন্দোদরী আমার মৃত্যুবাণ তোমার কাছে দিয়ে গেলাম, খবরদার তুমি যেন কোনোদিন কাউকে বলে দিও না। কিন্তু বাবা মুখ ফুটে বেরিয়ে গেল। এইবার হনুমান মনে মনে চিন্তা করছে, কোথায় রেখেছো মা সেই মৃত্যুবাণ? বলে, বাবা তুমি যেন ওই মুখ পোড়া হনুমানকে বলে দিও না। আমা ও বেটাই তো হনুমান। বলে, তুমি যেন হনুমানকে বলে দিও না, কারণ ও বেটা গন্ধমাদন পর্বত চাগিয়ে নিয়ে চলে গেছে, তাহলে আমার স্বামীর মৃত্যুবাণ যেখানে আছে সেটাও চাগিয়ে নিয়ে চলে যাবে। বলে, মা তুমি ভেবো না, আমি বলবো না। বলো কোথায় রেখেছো মৃত্যুবাণ? ওই ফটিক স্তম্ভের ভিতর। এইবার হনুমান ছলনা করে মন্দোদরীকে বলল, মা এবার তো যাবার সময় হয়েছে আমার, আমাকে একটু জল সেবা করাতে পারো? ঠিক আছে বাবা আপনি বসে, আমি দেখছি একটু জল সেবা করাতে পারি কিনা। মন্দোদরী গেল অন্দর মহলে, আর ঠিক সেই সময় ওই হনুমান একেবারে গন্ধমাদন পর্বতের মতো ওই ফটিক স্তম্ভটাকে চাঁচিয়ে তুলে দিয়েছে। আর দিয়ে দেখে না বাবা, ওর ভিতরে রাবণের মৃত্যুবাণ, আর ওই মৃত্যুবাণটা নিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছে। মন্দোদরী চিৎকার করলো, হনুমান হনুমান। বলুন বাবা, যে মন্দোদরী সতী নারী, সেই মন্দোদরী বুঝতে পারেনি যে ও হনুমান। বুঝতে পেরেছি, তাহলে কিসের জন্য স্বামীর মৃত্যু বাণটাকে তুলে দিল? মন্দোদরী তো জানত আমার স্বামীর মৃত্যু বাণ দিলে আমার স্বামীর মৃত্যু হবে, তাহলে দিল কেন? তার একটাই কারণ, কারণ রাবণ যদি রামের সঙ্গে মিত্রতা করত 7 জনম টাইম লাগতো, আর এই যে রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করেছে মানে 3 জনম পরে, এরা তো ছিল স্বর্গের জয় বিজয়, 3 জনম পরে এরা উদ্ধার পেয়ে যাবে। তাহলে যত তাড়াতাড়ি আমার স্বামীর মৃত্যু হবে তত আমার স্বামীর ভালো। তাই তো মৃত্যুবাণটা হনুমানের হাতে তুলে দিয়েছিল। দেখেন বাবা, একই নারী স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আবার ওই রকম নারী দেখেন বাবা, মা বেহুলা স্বর্গের দ্বারে দ্বারে ঘুরছে স্বামীর মরা হাড়গুলো নিয়ে। সে মাংস তো নেই, হাড়গুলো নিয়ে ঘুরেছে, আর ঘুরে ঘুরে সেই লক্ষ্মীন্দারের প্রাণ নিয়ে চাঁদ সওদাগরের কাছে ফিরিয়ে দিল। সাবিত্রী মা তার সতীত্ব দিয়ে তার সত্যবানকে বাঁচালো। অনুসুয়া মা সূর্যদেবকে, একটা মর্তধামের নারী সূর্যদেবকে উঠতে দিল না। তাহলে দেখেছেন নারীরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, এরা দুর্বল না, মনে রাখবেন বাবা। আবার এই নারী যদি বামে না থাকে ভজন হবে না।